হ্যালো দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে HTML ইমেল সিগনেচার আপনার ইমেলে অ্যাড করবেন এবং যখন আপনি ইমেল কাউকে পাঠাবেন তখন HTML ইমেল সিগনেচারটি ওর জিমেলে চলে যাবে সরাসরি। ইমেল সিগনেচার যদি আপনারা কেউ বানাতে চান, কিভাবে বানায় সেই বিষয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ইমেল সিগনেচার ইমেলে যুক্ত করার জন্য ফার্স্টে আপনাকে আপনার ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। আপনার যে ইমেল ফাইলটি আছে, এই HTML ইমেল ফাইলটি আছে, সেই ফাইলটি ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে রান করে নিতে হবে। অবশ্যই আপনাকে HTML ইমেল সিগনেচারের HTML কোড বা ফাইল থাকতে হবে। আমি আমার HTML ফাইলটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আর ফাইলটি সরাসরি ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এই ইমেল সিগনেচারটি আমরা কিভাবে আমাদের জিমেলে অ্যাড করব সেটি দেখব। এটা কিন্তু ক্লিকেবল। আমি যখন ফেসবুকে ক্লিক করব আমার ফেসবুকে নিয়ে যাবে। হ্যাঁ, যখন আমি টুইটারে ক্লিক করব টুইটারে নিয়ে যাবে। লিঙ্কডইনে ক্লিক করব লিঙ্কডইনে নিয়ে যাবে। ঠিক আছে? এবারে জিমেইল আমার একটা ডিটেইলস থাকবে ইমেইলের নিচে। তো আমরা জিমেইল এড করার জন্য ফার্স্টে আমাদের জিমেইল অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো আমাদের জিমেইল অ্যাকাউন্টে আমরা চলে যাই। জিমেইল জিমেইলে আমরা চলে যাওয়ার পরে লোড নিচে দেখতে পাচ্ছেন। তো জিমেইলে আসার পরে সবার জিমেইলে এরকমই আসবে। আসার পরে এখানে সেটিং এই যে টায়ারের মতো যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে সি অল সেটিং এখানে ক্লিক করতে হবে। তো সি অল সেটিং এ ক্লিক করার পরে আমাদের সেটিংটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা নিচে চলে আসব। একদম নিচে। নিচে চলে আসার নিচে এখানে ইমেল সিগনেচার একটা অপশন আছে। এই যে সিগনেচার, নো সিগনেচার মানে আমার কোনো সিগনেচার এখনো এর মধ্যে এড করার নেই। তো আমরা সিগনেচারটি এড করতে হলে কি করতে হবে? আমাদের যে ক্রোম ব্রাউজারে এটা রান করছে HTML ফাইলটা এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাদের এখানে জিমেইল আসতে হবে। এখানে নো সিগনেচার এখানে ক্রিয়েট নাও লেখা আছে। এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট নাও ক্লিক করলে এখানে যেকোনো নাম দিতে পারেন। এখানে ধরেন আমার নাম দিয়ে জয়। তো আমি ক্রিয়েট এ ক্লিক করলাম জয় লিখে। তো এখানে কিন্তু একটা বড় ঘর খালি হয়ে গেছে। এখানে আমাদের কপি করা ইমেল সিগনেচারটা এখানে কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিতে হবে। কন্ট্রোল বি। দেখতে পাচ্ছেন কন্ট্রোল বি চাপার পরে আমাদের HTML সিগনেচারটা অনেক সুন্দরভাবে এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো এটা আমরা এখন সেভ করে নিতে হবে। এই যে এখানে সিগনেচার ডিফল্টে নো সিগনেচার আছে, এটাকে আপনি অলওয়েজ আপনার যে নামে এই নামটা অলওয়েজ করে দিবেন। এখানে যে সিগনেচারের নাম ক্রিয়েট করছেন ওই নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে নিচে চলে আসতে হবে। নিচে চলে এসে সেভ চেঞ্জ এ ক্লিক করতে হবে। তো সেভিং লোড নিচ্ছে, সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আপনারা যখন কখনো কাউকে ইমেল পাঠাবেন তখন আপনারা ইমেল সিগনেচারটি কিভাবে যাবে দেখেন। অটো চলে যাবে এই যে আপনার নিচে এই অটো চলে ধরেন আমি আমার একটা জিমেইলে আমার নিজের জিমেইলে একটা ইমেল পাঠাই। আমার জিমেইলটা এই যে এটা, হ্যাঁ? আর সাবজেক্ট ধরেন HTML ইমেল সিগনেচার, হ্যাঁ? ধরেন এটা সেন্ড করার পরে আমরা আমাদের ওই জিমেইলে চলে যাই যে জিমেইলে আমরা এখন এটা সেন্ড করলাম। তো জিমেইলে আমরা এই যে এই জিমেইলটা ওপেন করে নিচ্ছি আমাদের যেটা এখন পাঠিয়েছি ওই জিমেইল থেকে সিগনেচারটা। তো এই জিমেইলে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে জয় সাহা HTML ইমেজ সিগনেচার বলে একটা জিমেইল চলে এসেছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার সিগনেচার দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন? এই যে আমার সিগনেচারটি অটো চলে এসেছে। এটা কিন্তু অটো মানে আপনি যখন কাউকে মেইল করবেন সরাসরি ওই আপনাকে দেখতে পারবে এখানে ফেসবুকে ক্লিক করলে আপনার ফেসবুকে নিয়ে যাবে, টুইটারে ক্লিক করলে টুইটারে, লিঙ্কডইনে করলে লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে এটা অলওয়েজ ক্লিকেবল। হ্যাঁ? তো এইভাবে আপনারা আপনাদের ইমেল সিগনেচার এড করতে পারেন জিমেইলে এবং কি আপনার কোনো ব্র্যান্ড থাকলে বা আপনার কোনো প্রোডাক্ট এর বিজনেস করতে চাইলে বা মার্কেটিং করতে চাইলে আপনার ইমেল ভাবে এইভাবে করতে পারেন। তো আপনারা যদি চান কিভাবে ইমেল সিগনেচার তৈরি করে তো যে বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো যদি আপনারা যদি চান। তো আই হোপ ভিডিওটা আপনাদের সবার কাছে উপকারে লাগবে ভিডিওটা।
তো অবশ্যই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে দিন যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশন পাই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।